হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিই যে কিভাবে অনলাইনে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করা হয়। এই যে উমং যে সাইটটা দেখছেন, এই উমং সাইট থেকে আমরা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগে চলুন আমরা আজকে দেখে নিই। প্রথমে আপনাদের চলে আসতে হবে গুগলে এসে লিখতে হবে উমং। এইটা ভারত সরকারের একটা সাইট। সেই সাইটটা আপনাদের ওপেন করতে হবে। এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। এটা অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। অ্যাপেও করা যায়, মোবাইল থেকেও করা যায়। কিন্তু আপনারা ডেস্কটপ থেকে করলে সবথেকে ভালো হয়। তার জন্য ডেস্কটপ থেকে করবেন। তাহলে এই সাইটটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে লগইন করা রয়েছে। এটাকে যদি আমি লগ আউট করি, লগ আউট করার পরে এখানে লগইন করতে বলবে। এই যে লগইন অপশনটা রয়েছে, লগইন এবং রেজিস্টার অপশনটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন, এখানে দিয়েছে মোবাইল নাম্বার লগইন করার জন্য। কিন্তু আপনাদের যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখানে নিউ উমং অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তাহলে এই রেজিস্টার করার জন্য কি করতে হবে? আপনাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবার এবার এখানে স্টেটটা দিয়ে দেবেন। স্টেট আপনাদের চুজ করে নেবেন। স্টেট চুজ করে নেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করে নিলাম। এই যে ক্যাপচারটা রয়েছে, এই যে এখানে যে চেক বক্সটা রয়েছে, এই চেক বক্সটা আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে রেজিস্টার অপশনটা ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এখানে আপনাদের নাম্বার বসিয়ে দেবেন। নাম্বার বসিয়ে দিলেই দেখবেন এখানে রেজিস্টার অপশনটা চলে আসবে। চলে আসলেই এখানে রেজিস্টার অপশনটা ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি গেলেই আপনারা সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলেই আপনাদের উমংয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে উমংয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে এই যে লগইন হেয়ার এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে কি বলেছে, মোবাইল নাম্বার দিতে বলেছে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে পিন, এমপিন, যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন একটা এমপিন ক্রিয়েট করতে বলবে 6 ডিজিটের। সেই 6 ডিজিটের যে এমপিনটা, সেই এমপিনটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে লগইন অপশনটা ক্লিক করবেন। লগইন অপশনটা ক্লিক করলেই এখানে আপনারা দেখুন যে আপনারা লগইন হয়ে গেছেন। এখানে সব ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখবেন যে ডিজি লকারের সাথে উমঙ্গ অ্যাকাউন্টটাও লিঙ্ক করা আছে। তাহলে এখানে যে আমাদের যে সার্ভিসেস যে অপশনটা রয়েছে, সেই সার্ভিসেস অপশনটায় যাব। সার্ভিসেস অপশনটায় গিয়ে এখানে অল সার্ভিস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আমরা লিখব হচ্ছে, আমরা এই অল সার্ভিসে এসে এনএসএপি অপশনটা লিখব। দেখবেন যে এখানে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এই অপশনটা চলে আসবে। দেখুন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বলে চলে এসেছে। চলে আসার পরে তারপরে এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে অ্যাপ্লাই অনলাইন অপশনটা দিয়ে দিয়েছে এবং ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, মানে হচ্ছে আপনারা যদি প্রথম থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন এবং সাবমিট অপশনটা ক্লিক করবেন। তাহলে চলে আসবে সব ডিটেলস আপনাদের অ্যাপ্লিকেশনটা কি স্ট্যাটাসে রয়েছে। তারপরে এখান থেকে আমরা ব্যাক করব, কেননা আমরা অ্যাপ্লিকেশন করব অনলাইনে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আমাদের করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে আপনাদের স্কিম চুজ করতে হবে। এবারে যে স্কিমগুলো রয়েছে সেইগুলো আমাদের দেখে নেব। প্রথমে যে স্কিমটা রয়েছে, এই যে স্কিমটা, এই স্কিমটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম। যাদের ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য এই স্কিমটা। এবং তারপরে হচ্ছে সেকেন্ডের যেটা রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। সেকেন্ডের যে অপশনটা রয়েছে এই যে এখানে দেখে নিন, দিয়ে দিয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন প্রোগ্রাম, মানে যাদের 60 বছরের উপরে
বয়স হয়েছে তাদের জন্য এই স্কিমটা। কোনো কাস্ট নির্বিশেষে জেনারেলরাও এপ্লাই করতে পারবেন। তারপরে এখানে যে 3rd এর অপশনটা রয়েছে, এখানে রয়েছে ন্যাশনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন প্রোগ্রাম। এই যে উইডো পেনশন প্রোগ্রাম এখানে দিয়ে দিয়েছে। এবং এবারে 4th এরটা রয়েছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এই স্কিমটাও যদি নিতে চান তাহলে নিতে পারেন। তাহলে আমাদের এই যে 2nd অপশনটা রয়েছে এইটা আমরা ক্লিক করব। তাহলে চলে আসবে ন্যাশনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এই স্কিমটা আসলো, তারপরে আমাদের স্টেট চুজ করে নেব। আমাদের স্টেট চুজ করে নেব। যে ওয়েস্ট বেঙ্গল যে স্টেটটা রয়েছে সেটা আমরা চুজ করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল স্টেটটা চুজ করার পরে এখানে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকি সেই ডিস্ট্রিক্টটা আমরা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পরে আমাদের এরিয়া চুজ করতে বলেছে। আমরা আরবানে থাকি না রুরাল। আরবান মানে হচ্ছে শহরতলি এবং রুরাল মানে হচ্ছে গ্রাম্য অঞ্চল। তাহলে আরবান চুজ করে নেব। আরবান চুজ করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের যে মিউনিসিপ্যালিটি বা যে ডিস্ট্রিক্ট সেটা আপনাদের চুজ করে নিতে হবে। মিউনিসিপ্যালিটি বা সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আর গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনাদের ভিলেজটা এখানে সিলেক্ট করিনি। কেননা এখানে ওয়ার্ড নাম্বারটা আপনারা দিয়ে দিয়েছেন তার জন্য। আর হ্যাবিটেশনটাও সিলেক্ট করা হয়নি। তারপরে এখানে আপনাদের নাম দিয়ে দেবেন। নাম দিয়ে দেওয়ার পরে এখানে ফাদার নাম দিয়ে দেবেন। মানে যার ফর্ম ফিল আপ করছেন তার ফাদার নেম দিতে হবে বা হাসব্যান্ড নেম দিয়ে দেবেন। যদি মহিলা হয় তাহলে তার হাসব্যান্ড নেম দেবেন। যদি পুরুষ হয় তাহলে তার ফাদার নেম দেবেন। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আপনাদের। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে এখানে কাস্টটা সিলেক্ট করে নেবেন। এখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে। তাহলে এখান থেকে আমরা জেনারেল সিলেক্ট করে নেব। এবারে এখানে আপনাদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা এবং পিনকোডটা দিয়ে দেবেন। তা দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে বেনিফিশিয়ারি নাম্বার, এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের দিয়ে দিতে হবে। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাদের বেনিফিশিয়ারি নেমটা দিতে হবে। বেনিফিশিয়ারি নাম্বারটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে পেমেন্ট মোডটা আপনারা চুজ করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে কি এখানে পেমেন্ট মোড রয়েছে সেটা দেখে নিন। এখানে রয়েছে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ রয়েছে, পোস্ট অফিস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিস মানি অর্ডার রয়েছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমরা চুজ করব। ব্যাংক অ্যাকাউন্টে তারপরে এখানে বলেছে ডু ইউ নো ব্যাংক আইএফসি এবং ব্রাঞ্চ কোড? ইয়েস, আপনারা যদি জানেন তাহলে ইয়েস করবেন এবং আইএফসি কোড এখানে দিয়ে দেবেন। ব্রাঞ্চ কোড এবং আইএফসি কোড আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আইএফসি কোডটা নিয়ে নিয়েছেন। নিয়ে নেওয়ার পরে এখানে সব ডিটেলস দেখবেন আপনাদের অ্যাকাউন্টের নিয়ে নিয়েছে। তারপরে এখানে বলেছে যে ব্যাংক ও পিওই নাম্বারটা এখানে দিতে বলেছে। এখানে তাহলে ব্যাংক এবং পিওই নাম্বারটা আমরা দিয়ে দেবো। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবো। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে মিলিয়ে দেখে নেবেন। তারপরে দেখে নেওয়ার পরে এখানে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে আপনাদের আধার নাম্বার, আধারে যে নামটা রয়েছে সেই নামটাই আপনাদের দিতে হবে এবং এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে এবং এখানে
আপনাদের যে ছবি রয়েছে সেই ছবিটা আপনাদের আপলোড করে দিতে হবে। এখানে আধার নাম্বারটা দেবেন। তাহলে আমাদের এই আপলোড অপশনটা ক্লিক করবেন। আপলোড অপশনটা ক্লিক করলেই আপনাদের ছবি আপলোড হয়ে যাবে এবং প্রিভিউ অপশনটা ক্লিক করবেন। প্রিভিউ অপশনটা ক্লিক করলেই আপনাদের যে ডকুমেন্ট আপনারা দিয়েছেন এবং অ্যাপ্লিকেশনের জন্য সব এখানে দিয়ে দেবে এবং সাবমিট অপশনটা ক্লিক করবেন। সাবমিট অপশনটা ক্লিক করলেই এখানে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। কেননা এখন সার্ভারের প্রবলেম চলছে, আমি সার্ভার এখন সাবমিট করতে পারছি না। তার জন্য আপনারা এই সাবমিট বাটনটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন। তারপরে এখানে যাবেন, এই যে ব্যাকে যাবেন, এখানে এই সার্ভিস অপশনটায় যাবেন। সার্ভিস অপশনটায় গিয়ে এখানে আবার লিখবেন যে NSAP, এই অপশনটা লিখবেন। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এই অপশনটায় চলে আসবে। এখানে বেনিফিশিয়ারি পেমেন্ট, এখানে স্ট্যাটাস, এখানে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সাবমিট অপশনটা ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশনের যে ডিটেইলসটা রয়েছে সেটা আপনাদের দিয়ে দেবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, কেননা আমি এখনো পর্যন্ত প্রসিড করতে পারছি না, আবার সেই প্রবলেম দেখা দিচ্ছে, কেননা অনেকেই করার চেষ্টা করছে। কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় আমি দেখিয়ে দিলাম, আপনারা করতে পারবেন। তাহলে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন। ভালো থাকবেন।